সো হ্যাভি এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এনভিএস এর 5 মার্কসের সাজেস্টিভ কোশ্চেন্স বলে দেবো। এই ভিডিওতে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশনস দিয়েছি এবং এর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট 12টা মতো প্রশ্ন বলে দেবো, বাট আমি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু অনেকগুলোই প্রশ্ন রেখেছি। সো আরেকটা জিনিস বলে দিই, এই পিডিএফটাও তোমরা ফ্রিতে পেয়ে যাবে। সেটা পাওয়ার জন্য জাস্ট নর্মালি তোমরা দেখবে যে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির আগের বছরের 2 মার্কসের প্রশ্ন অ্যান্সার মর্নিং শিফট, ডে শিফট, ইভিনিং শিফটে সলিউশনস করে দিয়েছি এবং 2 নম্বরের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেই কিছু সাজেস্টিভ 2 নম্বরের কিন্তু অ্যান্সার্স দিয়ে দিয়েছি ওই গ্রুপটাতে। এবং হচ্ছে কি তোমাদের এর আগের বছরের মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফটের এমসিকিউগুলো সলিউশনস করে দিয়েছি এবং কিছু সাজেস্টিভ এমসিকিউ দিয়ে দিয়েছি এবং কিছু 5 মার্কসেরও কিন্তু প্রশ্ন অ্যান্সার ওই গ্রুপটাতে রয়েছে। যারা এখনও নাওনি দেখবে যে এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানটায় জয়েন হয়ে যাবে, বাট জয়েনের আগে একটু সাবস্ক্রাইব করে নিও, আদারওয়াইজ জয়েন করা হবে না। এবং এই পিডিএফটাও তোমরা পেয়ে যাবে, মানে 5টা অধ্যায়ের 5 মার্কসের সবকটা প্রশ্ন অ্যান্সারের পিডিএফ তোমরা পেয়ে যাবে। জাস্ট যেহেতু তোমাদের দুটো গ্রুপ আছে, দুটো গ্রুপে হচ্ছে একটা গ্রুপ ফুল আর একটা গ্রুপ প্রায় ফুল হতে যায়, প্রায় হচ্ছে কিছু 2000 মতো মেম্বার আছে। তো এই ভিডিওটা মোটামুটি তোমরা 500 লাইকস করে দিলে আমি হচ্ছে কি তোমাদের তখনই ভিডিওটা গ্রুপে শেয়ার করে দেবো, দুটো গ্রুপেই, ঠিক আছে? সো চলো এবার সাজেস্টিভ কিছু কোশ্চেন্স দেখে নিই। অ্যান্ড আমি তোমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো অ্যানালাইসিস করেই সাজেস্টিভ কোশ্চেন্সগুলো বানিয়েছি। আমি তোমাদের আজকে প্রথমেই যখন আমি এনভিএস এর ভিডিও পোস্ট করি তখন বলেছিলাম যে দেখো মানে এই সাবজেক্টে খুব একটা সাজেশন কমন আসে না, বাট আমার যতটা সাধ্য হয়েছে, আমি যতটা আমার মাথায় ঘটে ছিল, আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি তোমাদের। এবার সব কিছু হচ্ছে কিছু ক্যালকাটা ইউনিভার্সিটির উপরে। সো তোমাদের কোশ্চেন্স প্যাটার্নটা এটা একটু যারা জানো না দেখে নিও। এবার চলো কোশ্চেন্সগুলো দেখে নিই। সো প্রথম অধ্যায়ের আরেকটা জিনিস তোমাদের বলে দিই, যেটা আমি প্রথমেই সকালবেলা বলেছিলাম, যে তোমরা যে কোনো 3টে অধ্যায় খুব ভালো করে করে নেবে। আদারওয়াইজ হচ্ছে কি যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো বলছি তাদের কিচ্ছু পড়া হয়নি, ওই 12টা প্রশ্ন করে যেও অ্যান্ড 2 মার্কস এবং এমসিকিউগুলো করে যেও যেগুলো আমি দিয়েছি। এবং আরেকটা 2 মার্কসের ভিডিও আমি পোস্ট করবো সমস্ত চ্যাপ্টারের 2 মার্কসের কোশ্চেন্সগুলো নিয়ে। ওই সমস্ত চ্যাপ্টারের 2 মার্কসের কোশ্চেন্সগুলো করে যাবে এবং এই মানে এই টোটাল ভিডিও থেকে হচ্ছে কি যে মোস্ট ইম্পর্টেন্ট যে 12টা প্রশ্ন বলি দেন সেগুলো করে যাবে, তাদের কিচ্ছু পড়া হয়নি। এবং যারা একটুখানি বেশি মার্কস পেতে চাই তো সবগুলো কোশ্চেন্স পড়ে নিও। আদারওয়াইজ যে কোনো 3টে চ্যাপ্টার খুব ভালো করে করে নেবে, তাহলে কিন্তু মোটামুটি তোমার কোনো রকম সমস্যা হবে না। তাহলে ইউনিট 1 থেকে দেখো প্রথম প্রশ্ন রেখেছিলাম পরিবেশবিদ্যা কাকে বলে, পরিবেশবিদ্যা পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, পরিবেশবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। নেক্সট হচ্ছে কি সুস্থায়ী উন্নয়ন কাকে বলে, সুস্থ উন্নয়নের নীতি, সুস্থ উন্নয়নের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো। নেক্সট হচ্ছে কি পরিবেশবিদ্যার বহুমুখী তা আলোচনা করো। এবার হচ্ছে কি সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে বছরের জন্য এটা, মানে প্রথম অধ্যায় থেকে মিশন লাইফের উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য আর গুরুত্ব কিন্তু একই, যদি গুরুত্ব আসে তাহলে লিখতে পারবে। তাহলে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 12টার মধ্যে, এবং প্রথম অধ্যায় থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা, বাদবাকিগুলো দেখে রেখো। এবার হচ্ছে কি যে নেক্সট অধ্যায় থেকে দেখো, নেক্সট অধ্যায়ের হচ্ছে কি যে বাস্তুতন্ত্র এবং বাস্তু সংস্থান এবং বাস্তুতন্ত্র। এখান থেকে একটা প্রশ্ন রেখে, সেটা হচ্ছে কি যে বাস্তু সংস্থা কাকে বলে, এর বিভিন্ন শাখা। এবার পরীক্ষাতে তোমাদের এই যে বিভিন্ন শাখা রিলেটেড কিন্তু প্রশ্ন দিতে পারে। এবং বাস্তু সংস্থানের বিভিন্ন শাখা হচ্ছে কি যে সম্প্রদায়গত বাস্তু সংস্থান, জনসংখ্যা বাস্তু সংস্থান বা মানব বাস্তু সংস্থান। এবার এর ইংলিশ টার্মগুলো একটুখানি দেখে রেখো, নোটসের মধ্যে কিন্তু তোমরা এগুলো হচ্ছে কি যে পেয়ে যাবে অ্যান্সার্সটা খুবই সুন্দর করে। 5 মার্কে যতটা লিখতে হয় 200 বা 250 ওয়ার্ডসের মধ্যে লেখা আছে কিন্তু খুব সুন্দর করে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি যে এই অধ্যায় থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে বাস্তুতন্ত্র কাকে বলে, এর বৈশিষ্ট্য, অবস্থান এবং পরিবেশের ভিত্তিতে বাস্তুতন্ত্রের কয় প্রকার ও কী কী। এবং এখানটায় তোমাদের এই যে বাস্তুতন্ত্রের কয় প্রকার কী কী, তোমার যখন আমি 2 মার্কসের প্রশ্ন বলছিলাম সেখানটায় বলেছিলাম যে বাস্তুতন্ত্র কিন্তু অনেক প্রকার, স্থলভাগের বাস্তুতন্ত্র, জলভাগের বাস্তুতন্ত্র। তো যখন প্রকল্পে তুমি পড়ে নিচ্ছ তখন হচ্ছে কি যে এই এই সাথেও কিন্তু এই প্রশ্নটা পড়া হয়ে যাবে। এবার যখন তুমি বিভিন্ন প্রকারগুলো পড়বে তখন হচ্ছে কি স্থলভাগের বাস্তুতন্ত্র এবং জলভাগের বাস্তুতন্ত্রের ডেফিনেশন পড়ে নিচ্ছ, এবং এটা পড়ে নিতে তাদের পাঠ্যও কিন্তু ইজিলি করতে পারবে। এবং আরও কিছু বাস্তুতন্ত্র রয়েছে, মানে এই ভাগের মধ্যে, মানে কয় প্রকার কী কী তার ভাগের মধ্যে পার্বত্য অঞ্চলের বাস্তুতন্ত্র কী ও কেমন, মরু অঞ্চলের বাস্তুতন্ত্র কী ও কেমন, বনভূমির বাস্তুতন্ত্র কী ও কেমন, তৃণভূমির বাস্তুতন্ত্র কী ও কেমন, সমুদ্রের বাস্তুতন্ত্র কী ও কেমন, মেরুচলের বাস্তুতন্ত্র কী ও কেমন। এই এরকমভাবে কিন্তু প্রশ্ন ঘুরে আসতে পারে, একদম ইজি, তুমি বানিয়ে লিখতে পারবে, একটুখানি রিডিং পড়া। এবার এখানটায় সব থেকে এই যে পুকুরের বাস্তুতন্ত্র বা সমুদ্রের বাস্তুতন্ত্র কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এবছরের জন্য। এবার প্রশ্নটা আরেকভাবে ঘুরিয়ে আসে যে বাস্তুতন্ত্র কাকে বলে, বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কী কী, বাস্তুতন্ত্র কী উপাদান দিয়ে গঠিত, বা বলতে পারি যে বাস্তুতন্ত্র কী, বাস্তুতন্ত্রের উপাদানের ভারসাম্য সম্পর্কে আলোচনা করো, বা বলতে পারি বাস্তুতন্ত্র কী, বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। সো আমি তোমাদের দেখবে নোটসের মধ্যে জাস্ট এতগুলো প্রশ্নের জন্য বিভিন্নভাবে তো ঘুরে আসতে তোমরা বুঝবে না, তো এতগুলো প্রশ্নের জন্য জাস্ট একটাই অ্যান্সার রেখেছি, খুব সুন্দর করে লেখা আছে।
নেক্সট বাস্তুতন্ত্রের সংজ্ঞা দাও, যে কোনো বাস্তুতন্ত্রের গঠন ও কার্যকতা আলোচনা করো। নেক্সট বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সম্বন্ধে আলোচনা করো। শক্তি প্রবাহে থার্মোডাইনামিক্সের গুরুত্ব কী, লিন্ডেম্যানের 10% নিয়ম কী। এবার হচ্ছে কি এখান থেকে একটা মানে দ্বিতীয় চ্যাপ্টার থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিয়েছে, স্টার মার্কস প্রশ্ন। আর একটা হচ্ছে কি যে খাদ্য শৃঙ্খলার সংজ্ঞা দাও, খাদ্য শৃঙ্খলার প্রকারভেদ বিবরণ করো, খাদ্য শৃঙ্খল ও খাদ্যের মধ্যে পার্থক্য, এফেক্ট কি, কর্কশ খাদ্য শৃঙ্খল বা ডেট্রেটাস খাদ্য শৃঙ্খল সম্পর্কে আলোচনা করো। সো এগুলো কিন্তু ডিরেক্টলি 2 মার্ক মানে 5 মার্কসের প্রশ্ন আমি দিইনি, এগুলো দেখবে অলরেডি তোমাদের 2 মার্কের জন্য পড়া হয়ে গেছে, বুঝে গেছে। বা তোমাদেরকে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে গ্রেজার বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল ছবি এঁকে বুঝিয়ে দাও। ডেট্রিটাস কথার অর্থ কী, ইকোটোন বা ইকোক্লাইন কী। বা বলতে পারে যে খাদ্য সম্পর্কের ভিত্তিতে খাদ্য শৃঙ্খল কয় প্রকার কী কী। খাদ্য জাল বা খাদ্যজালিকা বা ফুড ওয়েব, এতগুলো নাম কিন্তু, খাদ্য জাল, খাদ্যজালিকা, ফুড ওয়েব কাকে বলে, উদাহরণ দাও। নিচ বা নিষেক বলতে কী বোঝো, বাস্তুতান্ত্রিক শাসন বলতে কী বোঝো। তো একটা প্রশ্ন কিন্তু এতভাবে ঘুরে আসতে পারে, তোমাদের দেখে দিলাম, নোটসের মধ্যে কিন্তু খুব সুন্দর করে লেখা রয়েছে। নেক্সট হচ্ছে কি যে ইকোলজিক্যাল পিরামিড কি, ইহার বিভিন্ন প্রকারভেদগুলো বর্ণনা দাও। বায়োম কি, এই শ্রেণীবিভাগ আলোচনা করো। 3 নম্বর চ্যাপ্টার থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবার কীভাবে ঘুরে আসতে একটু দেখে নিই। নেক্সট হচ্ছে কি যে 3 নম্বর অধ্যায় হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। প্রথম প্রশ্ন রেখেছি সম্পদ বলতে কি বোঝো, উদাহরণসহ প্রাকৃতিক সম্পদ ও অপূর্ণভব সম্পদ বা পূর্ণভব সম্পদ সম্পর্কে আলোচনা করো। বা বলতে পারে যে সম্পদ কাকে বলে, সম্পদের প্রকৃতি ও উৎস বা বৈশিষ্ট্যগুলি লেখো। এবার তোমাদের পরীক্ষাতে এমনভাবে প্রশ্ন আসতে পারে যে শক্তি সম্পদ কাকে বলে, তো এটা লিখলেও কিন্তু হয়ে যাবে। এবার 3 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 12টা প্রশ্নের মধ্যে আর একটা 3টে তো হলো, আর একটা হচ্ছে 4 নম্বর, এটা বিভিন্ন নবীনযোগ্য বা ও অনবীনযোগ্য শক্তির উৎস বর্ণনা করো। এটা কিন্তু 2 মার্কসের যখন ডিসকাস করছিলাম বা 1 মার্কসের যখন ডিসকাস করছি তোমাদের কিন্তু বলে দিয়েছিলাম। এবং এইগুলো কিন্তু শর্ট নোটস যে মাস্টারপিস যে শর্ট নোটসটা আমি বানিয়ে দিয়েছি, শর্ট নোটস সেইগুলোর মধ্যে কিন্তু এগুলো মেন চান্স আছে, তো এখানটায় পড়ে নিলে ওগুলো পড়তে ইজি হয়ে যাবে। বা তোমাদের এই প্রশ্নটা বিভিন্ন কিন্তু অনেকভাবে ঘুরিয়ে আসে। ভারতে অপ্রচলিত শক্তি হিসেবে সৌরশক্তির ব্যবহার কি, শক্তি বিভিন্ন বিকল্প উৎস সম্পর্কে আলোচনা করো, বা অপরিচিত শক্তি সম্পর্কে আলোচনা করো, বা বিকল্প শক্তি সম্পর্কে আলোচনা করো, বা অচেতন শক্তির 5টি উৎসের নাম লেখো, তাদের মধ্যে যে কোনো 2টি বিবরণ দাও, বা অপরিচিত শক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করো। সো এতগুলো ভাবে ঘুরিয়ে আসে, তোমরা যাতে না বুঝতে পারো সেটার জন্য রেখেছি। অনেকের মনে হতে পারে যে বেশি প্রশ্ন রেখেছে বা কিছু, বাট তোমরা বুঝবে না বলে রাখা হয়েছে। এবং তোমরা কিন্তু ওই ফ্রি নোটসটা মানে এটার ফ্রি নোটসটা কিন্তু ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে পেয়ে যাবে। জাস্ট 500 লাইকস কমপ্লিট হয়ে যাবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের পিডিএফটা গ্রুপে শেয়ার করে দেবো। নেক্সট বৃষ্টির জল সংরক্ষণের উপকারিতা সম্পর্কে আলোচনা করো, বন্যার প্রকোপ ও তার নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন রেখেছি যে শক্তি উৎপাদনে পরিবেশগত প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি অরণ্যর গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করো, অরণ্য ধ্বংসের প্রধান কারণ সম্পর্কে আলোচনা করো, তার পরিপ্রেক্ষিতে সংরক্ষণ ব্যবস্থা আলোচনা করো, সামাজিক বনসৃজন বা কৃষি বনসৃজন কী। নেক্সট হচ্ছে কি যে সবুজ শক্তি কী, এটি কীভাবে কাজ বা এর প্রকারভেদ আলোচনা করো। বা বলতে পারে যে সবুজ শক্তি কেন গুরুত্বপূর্ণ, সবুজ শক্তি কীভাবে পরিবেশকে সাহায্য করতে পারে। বা বলতে পারে যে সবুজ শক্তি বনাম ক্লিন এনার্জি বনাম পুনর্বিকরণযোগ্য শক্তির পার্থক্য। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং বলতে কী বোঝো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এবার এবছরের জন্য, জলবন্টন বিরোধ কারণ কি, ভারতের নদী জলবন্টন সমস্যার কারণ কি, ভারতের কোন নদী ও কোন রাজ্যের মধ্যে জলবন্টন বিরোধ রয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে সীমানা নির্ধারণ ও প্রতিবেশী দেশের মধ্যে বিরোধ কীরূপ। নেক্সট হচ্ছে কি মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয় কাকে বলে, প্রকারভেদ লেখো। ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণ, মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয়ের পরিবেশগত গুরুত্ব কী, ফলাফল লেখো। বা বলতে পারে যে সম্পদ কি, সম্পদের অবনমনের কারণ। সো এগুলো কিন্তু 2+2+2+ এমনভাবে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে, তোমরা যখন নোটস দেখবে এটা কিন্তু শুধু 5 মার্কসের প্রশ্ন নয়, এটা কিন্তু আরও মানে 2+2+2 অনেকগুলো 2 মার্কসের প্রশ্ন আমি কিন্তু, যেহেতু সেম টপিক রিলেটেড তাই অনেকগুলো দিয়ে দিয়েছি। তো নোটসের মধ্যে একটু বড় নোটস পাবে, বাট সমস্ত কিন্তু টপিক কভার করা থাকবে যে ইম্পর্টেন্ট প্রশ্নটা। নেক্সট মরুভূমি সম্প্রসারণ বা মরুকরণ রোধ করার উপায় কি, এর প্রভাব লেখো। নেক্সট আবার 4 নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন রেখেছি জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে কী বোঝো। জীববৈচিত্র্যের স্তর বা বিভিন্ন ধরনগুলো আলোচনা লেখো, এর গুরুত্ব কী, জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে লেখো, জীববৈচিত্র্য বিনাশের কারণ। বাট এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা, ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের সংজ্ঞা দাও, উদ্দেশ্য লেখো বা গুরুত্ব লেখো, সংরক্ষণ পদ্ধতি এবং গুরুত্ব সহ আলোচনা করো। নেক্সট বায়োডাইভার্সিটি হটস্পট, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, বাট পরীক্ষাতে চলে এসছে, বাট তাও কিন্তু ইম্পর্টেন্ট, ডিরেক্টলি কিন্তু পড়েনি। জীববৈচিত্র্য হটস্পট বলতে কী বোঝো, জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গৃহীত পদক্ষেপ সময় আলোচনা করো। বা বলতে পারে যে জীববৈচিত্র্য হটস্পট কাকে বলে, ভারতের 4টি জীববৈচিত্র্য হটস্পট সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট হচ্ছে কি যে ভারতে বায়োলজিক্যাল
গ্রাফিক্যাল অঞ্চলগুলি উল্লেখ করো, যে কোনো 3টি অঞ্চল সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে ভারতবর্ষকে একটি মেগা ডাইভার্সিটি দেশ বলা হয় কেন, এটা কিন্তু প্রিভিয়াস এর এসছে, বাট এবছর যদি কোনো একটা শিফটে কিন্তু পড়তে পারে। এন্ডেমিক প্রজাতি বা স্থানীয় প্রজাতি কাকে বলে, ভারতের এন্ডেমিক প্রজাতি দুটি অঞ্চলের নাম উল্লেখ করো। নেক্সট হচ্ছে কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি অধ্যায় থেকে, বিশ্বের গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য সম্মীয় জীববৈচিত্র্যের প্রভাবের আলোচনা করো, জনজীব বৈচিত্র্য নথি সম্বন্ধে একটি টিকা লেখো, প্রাকৃতিক ও পরিবেশ সম্বন্ধে আদিবাসীদের ভূমিকা লেখো, জলবায়ু পরিবর্তন হুমকি, জীব অনুসন্ধান বা বায়োপাইরেসি, সংরক্ষণ উদ্দেশ্যগুলি কী কী এবং মাটি সংরক্ষণের পদ্ধতি আলোচনা করো। এবার দেখো কিছু মানে চ্যাপ্টার ওয়াইজ একটুখানি বেশি প্রশ্ন রাখার তার বেসিক রিজন আছে। কেউ যদি মনে করে যে দাদা 3টে অধ্যায় করব, তাহলে সবগুলো প্রশ্ন করে নিলে ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না, ফার্স্ট কথা। এবার হচ্ছে কি যে যারা সবগুলো যে অধ্যায় হিসেবে কাউন্ট করবে, তাহলে মনে হবে যে অনেকগুলো প্রশ্ন। বাট তোমাদের যাতে 3টে চ্যাপ্টার করে সিলেবাসটা পুরোটা কভার হয়ে যায়, কোনো রকম সমস্যা না হয় পরীক্ষাতে, সেটার জন্য অনেকগুলো প্রশ্ন রাখা হয়েছে। 3-4টা সবগুলো প্রশ্ন করো না, কোনো সমস্যা হবে না, তুমি কোশ্চেন্স কমন পেয়ে যাবে। কিন্তু সাথে 2 মার্কস এবং এমসিকিউগুলো যেগুলো দিয়ে সেগুলো করতে হবে তোমাকে। নেক্সট এবার লাস্ট অধ্যায় হচ্ছে কি যে পরিবেশ দূষণ কাকে বলে, বায়ু পরিবেশের দূষণের প্রকারভেদ আলোচনা করো, বিভিন্ন প্রকারের দূষণের কারণ, উৎস এবং নিয়ন্ত্রণের উপায়। সো এই যে নিচে যে দূষণগুলো রয়েছে, সেগুলোর দূষণের কারণ পড়তে হবে, তাদের উৎস পড়তে হবে, তাদের প্রভাব পড়তে হবে, নিয়ন্ত্রণের উপায় পড়তে হবে। তো এবছরের জন্য বায়ু দূষণ এবং শব্দ দূষণ এবং সামুদ্রিক দূষণ, এই 3টে দূষণ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এই সমস্ত দূষণের কারণ পড়ে রাখবে, উৎস পড়ে রাখবে এবং নিয়ন্ত্রণের উপায় পড়ে রাখবে। এগুলো জানা জিনিস, তোমরা বানিয়ে লিখতে পারবে। বিপজ্জনক বর্জ্যের সংজ্ঞা দাও, বিপজ্জনক বর্জ্য মানুষের স্বাস্থ্যের উপর কীভাবে কুপ্রভাব ফেলে তা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি কঠিন বর্জ্য, এটা ইম্পর্টেন্ট। কঠিন বর্জ্য বলতে কী বোঝো, বর্জ্য ব্যবস্থাপনায় এসআর কাকে বলে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি আলোচনা করো। নেক্সট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, এটা ইম্পর্টেন্ট। নেক্সট অ্যাসিড বৃষ্টি, এটাও ইম্পর্টেন্ট। ওজোন স্তর হ্রাস এর ক্ষয় বিপদ আলোচনা করো, ওজোন ক্ষয়ের কারণ আলোচনা করো। নেক্সট গ্রিন হাউস প্রভাব এফেক্ট কি, গ্রিন হাউস সমীহ অতিরিক্ত গ্রিন হাউস গ্যাসের প্রভাব ও ফলাফলগুলো আলোচনা করো। একটু স্পিডে বলছি তার কারণ শেষ হবে না তোমাদের সাজেশনস দ্বারা। জলবায়ু পরিবর্তন কি, জলবায়ু পরিবর্তনের কারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণের উপায়। এই প্রশ্নটা পরীক্ষাতে চলে এসছে, বাট কোনো একটা শিফটে চলে আসতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ওদের জন্য দিয়ে দিলাম। এবং সমস্ত নোটস তোমরা হচ্ছে কি যে ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, জাস্ট নর্মালি 500 লাইক কমপ্লিট করে দেবে। এবং যারা নতুন গ্রুপে জয়েন হচ্ছে, গ্রুপে জয়েন হওয়ার আগে সাবস্ক্রাইব করে নেবে, আদারওয়াইজ কিন্তু গ্রুপে জয়েন করা হবে না। সো থ্যাংক ইউ সো মাচ।